হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট পরিবার নিয়ে ভালো আছি। তো আজকে আমি তোমার সাথে নিয়ে চলে এসেছি আমার কাঁচা সবজি বাজার কিভাবে আমি গুছিয়ে রাখি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আগেকার কিছু সবজি, আলু দু একটা ছিল, সবজি কিছু কাঁচা সবজি আর কি ছিল, তো বাজার করে আনা হয়েছে আলু পেঁয়াজের জন্য, বিশেষ করে বাজারে যাওয়া। তো আলু পেঁয়াজ আর মটরশুঁটি এই আর সিম আর ফুলকপি আনা হয়েছে, এই কটাই আনা হয়েছে সবজি, যেহেতু আগের কিছু সবজি ছিল। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাও আনা হয়েছে। তো সেটাকে আজকে আমি গুছিয়ে রাখবো। তো এখানে সমস্ত সবজি আমি ঢেলে নিয়েছি। তো এই তো তিনটে থক যে খোপ আছে আমি এতে বাজার রাখি, নিচে আলু রাখি, তো মাঝখানে যে খোপটা আছে ওখানে আমি পেঁয়াজ রাখি আর দু একটা সবজি রাখি। আর উপরে যে আছে তাতেও সবজি রাখি, যেগুলো হয়তো আদার্স কোনো সবজি বেছে রইলো বা অনেক কিছু হয়তো কখনো কখনো আলুও বেছে রয়ে যায়, তো উপরেও সেখানে একটু রেখে দিই। তো এখানে আমি আলুগুলো আগে গুছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু পরিমাণে আলু আমাদের বেশি আনা হয়, কারণ আলুর দামটা অনেকটা বেশি দোকানে। তো বাজার থেকে আনলে কি হয়, অনেক দামটা কম হয়, তো সেই কারণে আলু পরিমাণটা বেশি নিই। সবজি কাঁচা সবজি যেহেতু বিক্রি করতে আসে দেশে, তো অতটা পরিমাণে বেশি নিয়ে আইনি। তো এখানে আলু আর পেঁয়াজটা পরিমাণে আমি বেশি আনাই, সব ঘরে হয়তো আলু পেঁয়াজ বেশি আনা হয়, কারণ আলুর দোকানের দাম অনেকটাই পরিমাণে বেশি। আর যেহেতু আগে আলুর দাম তো আকাশ ছুঁই ছুঁই, তো এখন তবু পরিমাণে অনেকটাই কমেছে। তো ভিডিওটা অনেক দিন আগেকার, তো যে টাইমে ভিডিওটা আমি করেছিলাম সেই টাইমে আলুর দাম 15 টাকা কেজি ছিল, যেহেতু অনেক পরিমাণে ছোট সাইজ ছিল আর কি। তো এখন এখন যে ভয়েসটা দিচ্ছি আমি, এখন ওই আলু 15 টাকা দামি আলু অনেকটাই পরিমাণে বড় সাইজ, তো এখন অনেকটাই কমে গেছে। যেহেতু সবচেয়ে প্রথম যখন দামটা কম ছিল, তো সবচেয়ে প্রথম যখন দামটা কমেছিল তখন এই ভিডিওটা করা। তো সাইজে আলু ছোট, কিন্তু পরিমাণের দামটা অনেকটাই বেশি, পরিমাণ বলতে 15 টাকা কেজিও খুব একটা পরিমাণ বেশি নয়, তবুও এখনকার তুলনায় অনেকটাই দাম বেশি। তো এখানে আমি সিম আর বিমসগুলো আগেকার ছিল, তো সিম আর ওই দুটো সবজিগুলো আমি প্লাস্টিকে বেঁধে রাখবো, কারণ ওইগুলো টক করে হয় কি খোলা রাখলে শুকনো হয়ে যায় টক করে, তো ওইগুলো আমি প্লাস্টিকে রাখলে আর কি অনেকটা ফ্রেশ থাকবে, তো সেই কারণে প্লাস্টিকে রেখে দিলাম। তো উপরে এই বেগুনটা রেখে দিলাম। ভেবেছিলাম প্রথমে যে ওই দুটো সবজি রাখবো, যেহেতু আলু পরিমাণে অনেকটা আনা হয়েছে, তো আলু অনেকটাই ছিল। তো আলু রাখার পরে আমি সবজি ওই যে সিম আর বিনস আর হচ্ছে ওই বেগুন ছিল, তো ওর উপরে রেখে দিলাম। তো আমার এখানে বাজার রাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি মটরশুঁটি আর টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা, এইগুলো আমি এই ডিব্বাগুলো রাখবো, কন্টেনারে রাখবো। তো আগেকার অনেকটা কাঁচা লঙ্কা ছিল, সেগুলো পরিমাণে অনেকটাই শুকনো হয়ে যাচ্ছিলো, তো আদা রসুন রাখার কন্টেনারে আমি ওটা রেখে দেবো, কারণ এখন যেহেতু কাঁচা লঙ্কা আনা হয়েছে ফ্রেশ কাঁচা লঙ্কা, তো ওই কাঁচা লঙ্কা দুরকম কাঁচা লঙ্কা যদি একসঙ্গে রাখা হয়, তাই হয় কি রান্না করার সময় যেগুলো হয়তো বেশি নষ্ট হচ্ছে সেগুলো যদি রান্না আগে যেহেতু করে নেবো, তো বাঁচতে একটু বিরক্ত লাগবে। তা দুরকম বলতে আগেকার কাঁচা লঙ্কা আর এই যে আজকে বাজার করে আনা হয়েছে সেই কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে রাখবো। এই যে আমি আদা রসুনের কন্টেনারে আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, তো এইগুলো শুকনো অনেকটাই পরিমাণে শুকনো হয়ে গেছে, তো ওই কাঁচা লঙ্কাগুলো আলাদা রাখলাম, কারণ ওই কাঁচা লঙ্কাগুলো আগে ব্যবহার করব। আর এই যে ফ্রেশ কাঁচা লঙ্কাগুলো আমি বোটা ছেড়িয়ে রাখবো, কারণ বোটা ছেড়িয়ে না রাখলে টক করে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে এগুলো বোটা ছেড়িয়ে আমি কন্টেনারে রাখবো, কারণ এগুলো ফ্রেশ কাঁচা লঙ্কা, এগুলো অনেকদিন টিকবে, অনেকদিন ভালোও থাকবে। আগেকার সমস্ত সবজি বাজারই দাম বেশি ছিল, জানো তো। কাঁচা লঙ্কা 50 কি 25 লিয়া রান্না করা হতো, 25 লিয়া হতো ব্যবহার করার জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা প্রচণ্ড খেতে ভালোবাসি, আর কাঁচা লঙ্কা তরকারি আমার খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা তরকারি শরীরের পক্ষে উপকার। তো আমার কাঁচা লঙ্কাগুলো রাখা হয়ে গেছে। এখানে আমি এই কন্টেনারে, বড়ো কন্টেনারে আমি হচ্ছে মটরশুঁটি আর টমেটো রেখে দেবো, কারণ টমেটো যদি ওই বাজারের মধ্যে রাখা যায় থেতলে যাওয়ার ভয় থাকে, যেহেতু টমেটোগুলো অনেকটাই ভালো ছিল,
অত নরম ছিল না। তবুও এর মধ্যে রাখলে কি হয়, মানে একটা আলাদা জায়গায় থাকলো আর বেশি নাড়াচাড়া হবে না, টমেটোগুলো ভালো থাকবে। তো সেই কারণে এখানে টমেটোগুলো রেখে দেবো। সবজি ভাজা অনেকটা হয়ে গেছিলো, তো টমেটো মানে অনেকটা পরিমাণে বেশি ছিল। তো দিব্যা চাপাটা আঁটছিল না, আবার ভালো করে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। এখানে আমার টমেটো রাখা হয়ে গেছে। তো এবার সব ডিব্বাগুলো একসঙ্গে করে রেখে দিচ্ছি। তো এই ফুলকপিটা আর কি গোছানো হয়েছিল না, যেখানে সিম আর ওই বেগুন রেখেছি সেখানেই রেখে দেবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। যাতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক দিয়েও সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।